এবার একটা হকারের প্রশ্ন আসে। জেনারেলি আমাকে শিক্ষিত লোকেরাই মেল ফেল করে, মেসেজ পাঠায়। আমি একজন হকারের মেসেজ পেয়ে, সে লিখেও নি, আমাকে বেশ অনেকগুলো ভয়েস মেসেজ ছেড়েছে ফেসবুকে। ভেরি ইন্টারেস্টিং। ছেলেটি আমাকে যেটা ভাবতে বাধ্য করেছে, আমি সেটা নিয়ে আগেও ভাবছিলাম, কিন্তু ভাবিনি যে লোকে এ ব্যাপারে জানতে চাইবে। ছেলেটি রিসেন্টলি এই যে হকার উচ্ছেদে একটা কোনো একটা স্টেশনে বলছে যে, স্যার আমি একটা স্টেশনে কি করতাম, একটু ম্যাগি বেচতাম, একটু ডিম পাউরুটি বেচতাম, তা আমাদের তো তুলে দিল। তো ক্ষতি তো শুধু স্যার আমাদের নয়। ধরুন আমি পাউরুটিটা কিনছিলাম, ম্যাগিটা কিনছিলাম, এরকম তো আরও হাজার হাজার লোক আছে। গোটা ওয়েস্ট বেঙ্গলে অন্তত কয়েক লাখ হকার আছে। আমাদের সাথে সাথে আমরা যাদের কাছ থেকে মাল কিনছিলাম, ছোটোখাটো ফ্যাক্টরিগুলো থেকে পাউরুটি কিনতাম, ডিম কিনতাম, স্যার তারা কোথায় যাবে? তাদেরও তো ক্ষতি। হ্যাঁ, ডেফিনেটলি অতিরিক্ত ক্ষতি আছে। তো ও ছেলেটার বক্তব্য হচ্ছে এটাই যে, বলছে যে ও আমার ওই ভিডিওটা দেখেছে যে বিজেপি আনার পেছনে ক্যাপিটালিস্টদের কী হাত ছিল। বলে, স্যার এটার পেছনে কি তাহলে ক্যাপিটালিস্টদের হাত আছে? কারণ ধরুন আজকে আদানি আম্বানি বা যাই বলুন না কেন, সবাই, সমস্ত বড় বড় ক্যাপিটালিস্টরা অ্যাকচুয়ালি আস্তে আস্তে এখন স্পেন্সার থেকে শুরু করে সবাই তো খাবার দাবারের এখন দোকান বানাচ্ছে। অর্থাৎ রিটেল বাণিজ্যে তো এখন মেজর ক্যাপিটালগুলো এসে গেছে। প্রাইভেট ইকুইটি ক্যাপিটালগুলো এখন রিটেলে প্রচুর ইনভেস্ট করছে ইন্ডিয়াতে। তো এরা কি চাইছে না যে আমাদের মতো ছোট ছোট হকার, ছোট ছোট ইন্ডিপেন্ডেন্ট হকাররা বেঁচে থাকুক? ভেরি গুড কোয়েশ্চেন। আনসার ভেরি স্পেসিফিক্যালি নো। অফকোর্স যে তারা চাইবে যে ওখানে তিনটে লেয়ার আছে। এক হচ্ছে স্পেন্সার ফেন্সারের মতো কতগুলো দোকান, তারপর হচ্ছে কতগুলো লিগাল দোকান যারা অ্যাকচুয়ালি নিজেদের দোকান মানে মিউনিসিপ্যালিটিকে ট্যাক্স দিয়ে করে। থার্ড লেয়ারে হচ্ছে তোমাদের মতো লোকজন যারা ধরা যাক যে রাস্তার ধারে কিছু জিনিসপত্র বিক্রি করে তো আছে, ঠিক আছে। তো প্রশ্ন হচ্ছে যে জেনারেলি স্পেন্সার বা এদের ফাইটটা কিন্তু রাস্তার ধারে যারা অ্যাকচুয়ালি লিগাল দোকান বিক্রি করছে তার সাথে। হকারদের সাথে কতটা ফাইট আমি রিয়েলি জানি না, কারণ স্টেশনের হকার সেকশনরা যে খাবারটা বিক্রি করতো সেটা সমাজের নিম্নস্তরের লোকেরাই খায় মূলত, এবং তাদের একটা প্যারালাল ইকোনমি আছে, রাইট? সো আই ডোন্ট বি এবল টু সে অন দ্যাট। কিন্তু এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এটা যে ডেফিনেটলি আমি আমেরিকায় যেটা দেখেছি যে আস্তে আস্তে ওয়ালমার্ট টার্গেটের জন্য লোকাল দোকানগুলো কম্পিটিশনে পারে না, হারিয়ে যায়। এটা তো আমেরিকায় বহুদিন আগে দেখেছি। কিন্তু আমেরিকায় বেশ কিছু টাউনশিপ আছে যে টাউনশিপগুলো অ্যাকচুয়ালি ওয়ালমার্টকে ঢুকতে দেয় না, যাতে রিটেলগুলো বেঁচে যায়। এবার একটা প্রশ্ন হচ্ছে হকারদের প্রশ্ন, আমি আবার ফিরে আসি। বাদে আমি অনেক লেখাই লিখি, লোকে পড়ে না, কেউ পড়ে কেউ পড়ে না, ভুলে যায়, অল্প স্বল্প স্কিম করে, কী করবো। কিন্তু একটা লেখা আমি পেরুতে 2021 যখন গেছিলাম, তারপর আমি বোধহয় বারবার লিখেছি, বলেছি, ফটো শেয়ার করেছি, বাট আই ডোন্ট থিঙ্ক ইন বেঙ্গল এনিবডি হ্যাজ পেড এনি অ্যাটেনশন। সেটা হলো এই যে ওখানে ল্যাটিন আমেরিকার বামপন্থা একটা অদ্ভুত জিনিস দেখেছিলাম, যে হকারদের কি করে তারা ট্রিট করে। আমি ওখানে কাজ করতে হিলটনে ছিলাম। তো হিলটনে 4 স্টার হোটেল। তো বেসিক্যালি কাজ করতে থেকে মাচু পিছু যেতে হয় আর কি। তো সেখানে আমি দেখছি হিলটনেও প্রতিদিন 7 জন করে, নিয়ম করে 7 জন বা 10 জন করে হকার এসে বিক্রি করছে এবং রোটেট করছে এবং খুব সুন্দরভাবে ওরা বিক্রি করে। আমার যেতে তাহলে 5 স্টার হোটেলের মধ্যে হকারকে ঢুকতে দিয়েছে। স্টেশন নয় কিন্তু, ট্রেন নয় কিন্তু, সরকারি, একদম 5 স্টার হোটেলের মধ্যে। তারপর আমি হোটেলের ম্যানেজারের কাছে জানলাম যে ওটা তাদের সরকারি আইন, তাদেরকে 7 জন করে হকারকে বসতে দিতেই হবে হোটেলের মধ্যে বিভিন্ন জায়গা। দ্যাট ওয়াজ মাই বিগিনিং পয়েন্ট। মাচু পিচু, যেটা পৃথিবীর সবচেয়ে ভিজিটেড হিস্টোরিক প্লেস, আনডাউটেডলি মাচু পিচুর মতো প্লেস আমি হিস্টোরিকে দেখিনি। সেখানে 3,000 মতো দোকান আছে, একটাও মল নেই, এবং সবগুলোই হকারদের ছোটো ছোটো স্টল, এবং খুব সুন্দরভাবে সাজানো, সবই গভর্নমেন্ট সুন্দরভাবে সাজিয়ে দিয়েছে, কোনো বড় স্টল দেয়নি। শুধু তাই না, 4 বছর আগে মাচু পিচুতে কোনো বড় খাওয়ার দোকান পর্যন্ত ছিল না, সব ছোটো 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 খাওয়ার স্টল, এবং খুব সুন্দরভাবে সাজানো, এনা যে খুব একটা হজপজ করে আছে। কারণ কি? গভর্নমেন্ট। কারণ আমি যে বললাম ল্যাটিন আমেরিকার লেফট, আমি বারবার করে বলেছি যে বাংলার বামেরা যদি বাঁচতে চায় তাদের ল্যাটিন আমেরিকার বামেদের কাছ থেকে শেখা উচিত। শুধু তাই না, সেখানে ট্রেনেও হকারিগিরি চলছে। ট্রেনে হকারিগিরি কিন্তু হকারদেরকে সুন্দরভাবে ট্রেনিং দিয়েছে কি করে বেচবে। আমাদের মধ্যে এখানে হ্যাঁ করে করছে, এই করছে এই করছে, লোকজনকে ডিস্টার্ব করছে, ট্যুরিস্টদের, তা নয়। হ্যাঁ, রীতিমতো মেয়েরা, সুন্দরী মেয়েরা বেচছে একদম পুরোপুরি ফ্যাশন প্যারেড করে, তাদের মানে ইনকার্ট সব ওদের বিভিন্ন
সুন্দর 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 সোয়েটার, সুন্দর সুন্দর পোশাক বেচছে, একদম রীতিমতো ফ্যাশন প্যারেড করে করছে, ইউল এনজয় ওয়েল। আমাদের মতো ট্রেনের হকারি ওরকম মতো না। তো আমি দেখলাম যে ল্যাটিন আমেরিকার বামেরা হকারদের পুনর্বাসনের জন্য এমনভাবে হকারদেরকে প্রোটেক্ট করছে, সেখানে কিন্তু মানে ওটা একটা ট্যুরিস্ট স্পট, এবং ট্যুরিস্টদের যাতে হকাররা ডিস্টার্ব না করে সেদিকে তাদের 100% চোখ আছে, কিন্তু হকারদের এমনভাবে বসিয়েছে যাতে কোনো সৌন্দর্যের অভাব না হয়, মানুষজন এনজয় করে। হকারদের ট্রেনিং দিতে হচ্ছে, হকারদের লাইসেন্স নিতে হচ্ছে, তবে তারা ওই জায়গায় যেতে পারছে। এবং শুধু তাই নয়, যেমন 5 স্টার হোটেলে যে হকারগুলো বেচতে আসছে, তখন ওরা প্রত্যেকটা হকার সপ্তাহে একদিন বা বোধহয় 2 সপ্তাহে একদিন চান্স পায় 5 স্টার হোটেলগুলোতে বেচার জন্য। সব লাইসেন্সড, সুন্দরভাবে বসিয়ে করে। আমার ওয়াইফ তো প্রচুর সোয়েটার কিনতো ওখান থেকে, বলে অনেক সস্তা। আর বাই দ্য ওয়ে, তার জন্য কিন্তু হোটেলগুলো হকারদেরকে কোনো চার্জ করতে পারে না, রাইট? তো আমি বলি না যে পশ্চিমবঙ্গের বামেরা কেন অপদার্থ, আমি এমনিতে সেটা বহুদিন আগে থেকে বলি। তারপর ল্যাটিন আমেরিকায় ঘোরার পর আমার আরও বদ্ধমূল ধারণা হয়েছিল যে বাংলার বামেরা সত্যি অপদার্থ, কালিদাস, এবং আই রিয়েলি ডোন্ট থিঙ্ক দ্যার মোর দ্যান ননসেন্স। মানে লেস দ্যান ননসেন্স, মোর দ্যান ননসেন্স বলতে তো কিছু হয় না। যদি থাকতো তাহলে কিছু একটা আমি হয়তো ওদেরকে অ্যাক্টিভেট করতে পারতাম। কিন্তু আমি বারবার করে বলেছি বাংলার বামেদেরকে, পেরুতে আসো, ল্যাটিন আমেরিকায় আসো, দেখো এখানে হকারদেরকে কীভাবে তারা প্রোটেক্ট করে। এখন হকারদের যদি এইভাবে প্রোটেক্ট করে যে রাস্তার মধ্যে তারা মানে মানুষকে যেতেই দিচ্ছে না, তাহলে তো লোকে বিরক্ত হয়ে যাবে, রাইট? এটা তো ঠিক নয়, সেটা তো কোনো কোনো সভ্যতাই অ্যালাউ করবে না। দ্যাটস নট রাইট থিং টু ডু অ্যাজ ওয়েল। যে তুমি ট্রেনের রাস্তা বন্ধ করে দিয়ে, স্টেশনের রাস্তা বন্ধ করে দিয়ে, স্টেশন থেকে বেরোবার রাস্তা বন্ধ করে দিয়ে, রাজপথ বন্ধ করে দিয়ে, আমি বলেছি দ্যাটস নট রাইট ওয়ে টু ডু। করতে গেলে পেরুর মতো করতে হবে। মাচু পিচু স্টেশনের আগে 3000 হকার বসে আছে। একটা একটা শিয়ালদা স্টেশনে কত হকার আছে? খুব বেশি হলে কয়েকশো। মাচু পিচু স্টেশনের 3000 হকার আমি দেখেছি, সুন্দরভাবে, এমনভাবে তাদেরকে সুন্দরভাবে স্টেশনের দিকে, মানে স্টেশনটা তৈরি করেছে এমনভাবে যাতে সেখানে অতগুলো হকার থাকতে পারে, সুন্দরভাবে তাদের গুছিয়ে দিয়ে দিয়েছে। প্রত্যেকটা সুন্দর সুন্দর ছোটো স্টল, কোনো স্টল বড় নয়, কোনো স্টল ছোটো নয়, এবং জনগণের যেতে কোনো অসুবিধা হবে না, কারণ প্রত্যেকটাই লিগাল স্টল, মানে একদম সরকারের বানানো। দ্যাট ইজ কল ল্যাটিন আমেরিকান লেফট। আমি হকারদের এটাই বলবো যে তোমাদের দুর্ভাগ্য যে পশ্চিমবঙ্গে বামপন্থা চালায় সিপিএম বলে একটা পার্টি, যাতে না আছে নেতা, আছে শুধু কালিদাস, কালিদাস মার্কার লোক, যারা নিজেদেরকে খুব বুদ্ধিমান বলে মনে করে। অ্যাকচুয়ালি আমি এটা বারবার লিখেছি, বলেছি, এগুলো অ্যারোগ্যান্ট, অহংকারী, নির্বোধ, তাছাড়া কিছু নয়। প্রত্যেকটা গণতন্ত্রে, যদি গণতন্ত্র টিকে থাকে, বাই দ্য ওয়ে আমি গণতন্ত্রের বড় ফ্যান নই, আমি সেটা বারবার করে বলেছি, যদি গণতন্ত্র টিকে থাকে, গণতন্ত্রে কিন্তু বামপন্থার একটা ভূমিকা থাকে। এবং সেই গণতন্ত্রে যদি বামপন্থা বলতে সিপিএম বা সিপিএমের পার্টির মতো লোক বোঝায়, তো সাধারণ জনগণের কপালে দুঃখ আছে, কারণ ওরাই নিজেরা বলে যে আমরাই বামের কাজ করবো। এখন একজন কতগুলো কালিদাসের লোককে যদি তাকে রাজার পার্ট দেওয়া হয়, তাদের যদি বামপন্থী পার্ট দেওয়া হয়, ইউ গেট এ ওয়েস্ট বেঙ্গল লাইক সিচুয়েশন, যেখানে গরিবদের দেখার কেউ নেই। ইটস আনফর্চুনেট, পশ্চিমবঙ্গে গরিবদের কোনো দেখার কেউ নেই, কারণ পশ্চিমবঙ্গে বামপন্থা পুরোপুরি ফেল করেছে তাদের জন্য।